বলে যে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লোকমা হল সমুদ্র, আর এই লোকমা দ্বারা সৃষ্ট মানুষের খেয়াল, ধ্যান, ধারণা মস্তিষ্কের মধ্যে, এগুলি হল মুক্তার মতো। তো যেমন খাদ্য হবে, যেমন সমুদ্র হবে, তেমনই তো মুক্তা তৈরি হবে। যদি ভালো সমুদ্র, স্বচ্ছ পানি হয়, তো তার মধ্যে মুক্তাও ওই রকমই তৈরি হবে। আর যদি ময়লা পানিতে মুক্তা তৈরি হয়, তো ওই মুক্তাও ওই রকমই হবে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে মানুষের যে একটা লোকমা খায় মানুষের ভিতরে, এটা মানুষের ইন্ধন। মানুষ কাজ করে, মানুষ একটা মেশিনের মতো, তার হাত চলে, তার পাও চলে, তার সর্বাঙ্গ দিয়ে সে কাজ করে দুনিয়াতে, অনেক কিছু ঘটায় ফেলে, অনেক কাজ সে করে। তো সে একটা মেশিনের মতো, যেমন একটা মেশিন চলে, তো ওই মেশিনের মধ্যে ইন্ধন দিতে হয়, কোনোটাতে পেট্রোল দিতে হয়, কোনোটাতে ডিজেল দিতে হয়। একটা ডিজেলের গাড়ি, তার মধ্যে যদি পেট্রোল ঢুকে দেয়, আর একটা পেট্রোলের গাড়ি, তার মধ্যে যদি ডিজেল ঢুকে দেয়, গাড়ি চলবে না। একটা এরোপ্লেনের যে ইন্ধন লাগে, এটা যদি একটা গাড়ির মধ্যে দিয়ে দেয়, একটা গাড়ি চলে যে ইন্ধনে, সেই ইন্ধন যদি একটা প্লেনের মধ্যে দিয়ে দেয়, তো কোনোটাই চলবে না, ইন্ধন ঠিক হতে হবে। তো এই মানুষ নামী যে মেশিনটা, এই মেশিনটাও ঠিক চলার জন্য তার ইন্ধনটা ঠিক হইতে হবে। তার ইন্ধনটা কি? তার খাদ্য। সে খায়া শক্তি অর্জন করে, আর খাদ্যটা কোথেকে আসে? তার উপার্জন থেকে আসে, তার কামাই থেকে আসে। যদি ওই কামাইয়ের মধ্যে সে পবিত্র রাস্তা অবলম্বন না করে, তার কামাইটা সে পবিত্র না করে, অপবিত্র কামাই করে, তো সে যে লোকমা ভিতরে ঢুকাইল, ইন্ধন ঢুকাইল ভিতরে, তো এই ইন্ধনে, অপবিত্র ইন্ধনে এই গাড়ি সমাজে কোনদিন শান্তি বয়ে আনতে পারবে না। এই মেশিন সমাজে শান্তি কখনোই আনতে পারবে না। আজ সমাজকে ঠিক করার জন্য কত রকম সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতেছে, আর সমাজকে সুন্দর করার জন্য, আর সমাজের মধ্যে যাতে বিশৃঙ্খলা না হয়, অশান্তি না হয়, এগুলির জন্য কত রকম চেষ্টা সারা দুনিয়া ভরা মানুষে করতেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কখনো কোন তরিকায় এই সমাজের মধ্যে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত এই মানুষরূপী মেশিন বলে তার ভিতরে পবিত্রতা না আসবে। যখন তার ভিতরে তার রক্ত পবিত্র হবে, তো এই রক্তের বলে সে তার মুআশারাতের মধ্যে ঠিক চলবে, তার চোখ ঠিক চলবে, তার কান ঠিক চলবে, তার মুখ ঠিক চলবে, তার হাত পা ঠিক চলবে। যখন তার এই পবিত্র রক্তে সমস্ত শরীরটা ঠিকভাবে চলতেছে, তো সমাজে আপনি শান্তি আসবে। আর যখন এটার মধ্যে অপবিত্র খানা ঢুকেছে, তার চোখের দেখা ঠিক নেই, আরে কত মানুষের, কত মা বোনের ইজ্জত লুটতেছে এই চোখ দিয়া, শান্তি কি করে আশা করে? এই চোখ কি করে ঠিক হবে? ওই হারাম খাদ্যের দ্বারা যে রক্ত তার চোখের মধ্যে চলতেছে, কানের মধ্যে চলতেছে, তার দিল দিমাগের মধ্যে চলতেছে, তো সেখানে পবিত্র জিনিস কি করে আসতে পারে? যা আসবে সবই তো অপবিত্রই হবে। তার কানে শোনা অপবিত্র জিনিসকে শুনতে তার কান খুব ভালো লাগে, তার কাছে মজা লাগে। অপবিত্র কথাকে চিন্তা করতে তার দিমাগ খুব ভালো লাগে, আর অপবিত্র জিনিসকে রাজা করতে তার অন্তরের মধ্যে খুব ভালো লাগে। তার চোখ অপবিত্র জায়গার মধ্যে পড়লে সেখান থেকে সে ফিরে যেতে পারে না, ওইটাই তার মধ্যে মজা লাগে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন সমস্ত শরীরই এরকম, তো এরকম শরীর দিয়েই তো অনেকগুলা মানুষের শরীর দিয়েই তো সমাজ গঠিত হয়। ওই সমাজ, পরিবার, যে যাদের ভিতরে এই কুখাদ্যের কারণে তাদের শরীরের রক্তগুলি অপবিত্র, তো তার গোটা শরীর অপবিত্র, ওই পরিবারে শান্তি কি করে আশা করা যায়? এবং ওই সমাজে কি করে শান্তি আশা করা যায়? এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, কামাই রোজগারকে এইটাকে পবিত্র করতে হবে সর্বপ্রথম, কারণ এটার উপরেই বুনিয়াদ হবে আমার বন্দিগি।
আমার নামাজ, আমার হজ, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার যাকাত, ইবাদতের যত লাইন আছে, এই সমস্ত ইবাদত গুলা তো মেরে মহতরম দোস্ত ঠিক হবে তখনই যখন আমার ভিতরের খাদ্য ঠিক হবে, আমার কামাই ঠিক হবে, মুআমালাত ঠিক হবে, আমার উপার্জন ঠিক হবে, সেখানে তাকওয়া আসবে। মুআশারাত ঠিক হবে। যদি ওই খাদ্য ঠিক হয়ে যায়, ওই মানুষটা ঠিক হয়ে যাবে। সাহাবাদের জমানায় এই ধরনের মানুষ ঠিক হয়ে গেছে, কিছুই লাগে নাই, তাদের খাদ্য ঠিক হয়ে গেছে, মানুষ ঠিক হয়ে গেছে, সমাজে শান্তি, সমাজে নিরাপত্তা, সমাজে কোনো অসুবিধা নাই, সব রকম শান্তি বিরাজমান, সবার আবরু ইজ্জত নিরাপদ, সবার জান মাল নিরাপদ, কিছুই করা লাগতেছে না। তো যখন মানুষের ভিতরে তার কামাইয়ের মধ্যে তাকওয়া আসে, ওইটাকে সে পবিত্র করে, তো ওইটার উপরে মুআশারাত কায়েম হয়, সমাজ কায়েম হয়, পরিবার কায়েম হয়, মানুষের সঙ্গে মানুষের আচার ব্যবহার এইটার উপরেই কায়েম হইতেছে। এমনি ভাবে তার আখলাক সুন্দর হবে, যে তার চারিত্রিক গুণাবলী তার মধ্যে সৃষ্টি হবে, এটাও তো ওই কামাইয়ের উপরেই আসবে। ইবাদত বন্দেগী বলেন, তার মুআশারাত বলেন, তার আখলাক বলেন, এই সবটা নির্ভর করতেছে তার কামাই রোজগার মুআমালাত, এটার মধ্যে যখন তাকওয়া আসবে, পবিত্রতা আসবে। যদি তার কামাই রোজগারে তাকওয়া আসছে, তো বুঝে যাবে যে এটা তার ঈমানের আলামত, ঈমানের আলামত হিসেবে তার মুআমালাতের মধ্যে তাকওয়া।